এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল কবির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা, দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর শহর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র বিক্ষোভের উপস্থিত সংগ্রামী সভাপতি, যশোর শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা জাহিদুল ইসলাম মন্ডল, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকার রাজপথের লড়াকু সৈনিক, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা গোলাম কিবরিয়া, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ভাই মোহাম্মদ নুরুন নবী, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের জেলা পূর্ব শাখা এবং পশ্চিম শাখার নেতৃবৃন্দ এবং সংগ্রামী ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইরা, আজকে ইসলামী ছাত্র শিবিরের ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। আজকে 10ই অক্টোবর, আগামী 24শে অক্টোবর এই জালিম স্বৈরাচারী ডাইনি শেখ হাসিনার সেই দিন। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই স্বৈরাচারী সরকারকে বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরকে দীর্ঘ 5টি বছর ধরে নির্যাতন জুলুম চালিয়ে তাদের অগ্রযাত্রাকে দমন করতে তুমি ব্যর্থ হয়েছ শেখ হাসিনা। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, শেখ হাসিনা ওয়াজেব ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তার করে তুমি মনে করেছিলে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আমি বন্ধ করে দিবে। তুমি আজকে মনিহারের সামনে এসে দেখো ইসলামী ছাত্র শিবিরের শত শত হাজার হাজার জনতা শুধু আজকে যশোর নয়, সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির রাজপথে নেমে এসেছে। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পড়ার টেবিলে থাকতে চেয়েছিলাম, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে চেয়েছিলাম, আমাদেরকে পড়ার টেবিল থেকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। রাজপথে যখন নেমেছি, চূড়ান্ত লড়াই শেষ না হওয়া পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা এবং কর্মী ঘরে ফিরে যাবে না। প্রিয় ছাত্র ভাইরা আমার, আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারাগারের ভিতরে। আমরা যদি সিদ্ধান্ত দেই যে ঢাকা অভিমুখে লং মার্চ করে ঢাকা কেন্দ্রীয় জেল ভেঙে আমাদের নেতৃবৃন্দকে বের করতে হবে, আপনারা কি সেই সিদ্ধান্তে রাজি আছেন? আজকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার বক্তব্য শেষ করতে চাই এইভাবে, ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে আমাদের হাজার হাজার ভাই, আমাদের হাজার হাজার ভাই আজকে কারাগারের ভিতরে বন্দী। আমরা প্রশাসন সহ এই শেখ হাসিনাকে বলতে চাই, অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি দাও, না হলে গলি ছেড়ে দাও। 1952 সালে ছাত্র জনতা লড়াই করে ভাষার আন্দোলনকে ভাষার আগে ফিরে এনেছে। 69 সালের নির্বাচনে ছাত্র জনতা ভূমিকা রেখেছে। 71 স্বাধীনতা যুদ্ধ করেছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই ছাত্র জনতা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তোমার মতো শেখ হাসিনাকে পতনের জন্য সারা বাংলাদেশের ছাত্র জনতার প্রয়োজন নেই। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতা কর্মী যদি ময়দানে নেমে যায়, তোমার পালানোর কোনো পথ থাকবে না।
ছাত্র ভাইরা, আগামী 24 তারিখের পরে এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে তুমুল আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় নিশ্চিত করতে হবে। আপনারা কি রাজি আছেন? আগামী দিনে সেই আন্দোলনের উদাত্ত ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আপনাদের সংগ্রামী সালাম দিয়ে আপনারা কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে নারায়ে তাকবীর।